দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসছেন, কলকাতায় রয়েছেন। আইন শৃঙ্খলা নিয়ে নানা রকম কথা বলেছেন এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। অমিত শাহ তিনি বলেছেন হুমকির সুরে, ভোটের সময় আমি 15 দিন এখানে থাকব। আমরা খুব সবিনয়ে বলছি আপনি থাকতেই পারেন, আপনি তো 21 সালেও ডেলি প্যাসেঞ্জারি করেছেন, আপনি বারবার এলেন, তার কোনো ইম্প্যাক্ট, কোনো প্রভাব বাংলায় নেই। যেটুকু প্রভাব পড়ে সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে। নো ভোট টু বিজেপি, নো ভোট টু অমিত শাহ। আমরা আপনাকে বলছি, আপনি বলছেন ভোটের সময় 15 দিন থাকবো। আমরা বলছি 15 দিন কেন, 1 মাস থাকুন, কিন্তু আপনার বিবৃতিটা সামান্য চেঞ্জ করে আপনার দম থাকলে আপনি বলুন ভোটের ফলাফল প্রকাশের পর 1 দিন বাংলায় থাকবো। ভোটের সময় 15 দিন থাকবো এইটুকু বলে ছেড়ে দেবেন না। আপনাকে বলতে হবে, আপনার ক্ষমতা থাকলে আপনি বলুন ভোটের ফলাফল বেরোনোর পর 1 দিন কলকাতায় থাকবো। গোহারা হারবেন। আগের বার বলেছিলেন আব কি বার 200 পার, 77 এসে থেমে গেছিল, আপনি অনুপাতে ফেলে দিন। আজকে উনি বলেছেন 170 পেলেই পরিবর্তন, 277, 170, 60, আপনি অনুপাতে ফেলে দিন। 21 সালে যে বলেছে 200 জিতবো, 77-এ আটকে গেছে, 26 সালে এসে সে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন, মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নগ্নাদ দিয়ে কাজ করছেন। নন্দীগ্রামে আমাদের কর্মী খুন হয়ে গেল, ফড়িং দাস, গতকাল থেকে হুমকি দিয়েছে বিজেপি কর্মীরা, গতকাল থেকে হুমকি দিয়েছে, তারপর পিটিয়ে মেরে দিয়েছে। বিজেপির প্ররোচনা, বিজেপি গন্ডগোল চাইছে। কালিয়াচকে কি হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন বিচারকদের আটকে রাখা, বিচারকদের ঘিরে বিশৃঙ্খলা কোনো অবস্থায় সমর্থন করি না, কোনো অবস্থায় বরদাস্ত করি না। আমরা লড়ছি মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিকভাবে এবং আইনে। আমরা শান্তিপূর্ণভাবে প্রত্যেক বৈধ ভোটারের অধিকার আমরা আদায় করে ছাড়ব। কিন্তু এখানে একটা প্লট হচ্ছে, ওদের গন্ডগোল চাই, ওদের অস্থিরতা চাই। কাল থেকে আরম্ভ করেছে আইন শৃঙ্খলা। কাদের হাতে আইন শৃঙ্খলা? আপনারা একের পর এক অফিসার সরিয়েছেন, পুলিশ প্রশাসন, মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, নগরপাল থেকে ডিজি আপনারা সরিয়েছেন। অলিখিত জরুরি অবস্থা আপনারা জারি করেছেন, কৈফিয়ত দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? হয় নাকি কখনো? আপনারা প্ররোচনা দিচ্ছেন, বৈধ ভোটারদের নাম কাটছেন, হ্যারাসমেন্ট, বাবা বন্দ্যোপাধ্যায় ছেলে কেন ব্যানার্জি, মহিলাদের বিয়ের পর কেন ঠিকানা বদল, পদবি বদল, নাম্বার দিচ্ছেন, মৃত্যুর মিছিল হয়ে গেছে আতঙ্কে উদ্বেগে। আপনারা প্ররোচনা দিচ্ছেন, আবার আপনাদের কিছু বি টিম সি টিম মানুষকে উত্তেজিত করাচ্ছে, চলুন আমরা গিয়ে ওখানটা অ্যাটাক করি। মানুষ উদ্বিগ্ন, তাদের প্ররোচনা দিচ্ছে। আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এদের প্ররোচনায় পা দেবেন না। কি লাভ? বিজেপির দলদাস একটা নির্বাচন কমিশন,
প্রশাসন যার দায়িত্বে, আর বিজেপির বি টিম সি টিম কয়েকটা রাজনৈতিক অপশক্তি, এটা তাদের মধ্যে খেলা চলছে। এরা মানুষকে উত্তেজিত করে দিয়ে বিক্ষোভের নামে নিয়ে যাবে আর এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন, এ ধরনের গন্ডগোলে পা দেবেন না। কি লাভ হবে? এরপর তদন্তের নামে আপনাদের ধরে নিয়ে যাবে, যে ভোটটা দিতেন সেই ভোটটাও তো দিতে পারবেন না। আস্থা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে। সুপ্রিম কোর্ট কিছু কিছু পদক্ষেপ তো নিয়েছেন, কিন্তু বিচারকদের ঘিরে কোন বিক্ষোভ, বিচারকদের, এটা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, অনুমোদন করে না। মানুষকে বারবার বলছে, কোন ধরনের কারুর প্ররোচনায় আপনি বিচারকদের আটকে রাখলে, আপনি আটকে রেখে ভোটের অধিকার পাবেন না। ওরা কাজ করছে, ইলেকশন কমিশন কাজ করছে, বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন কাজ করছে। বিচারকদের উপর কোন ধরনের কোনো আক্রমণাত্মক, কোনো সমালোচনামূলক কিচ্ছু করবেন না। আইনের সমস্তটা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবাই দেখছেন, এবং দু একটা রাজনৈতিক অপশক্তিকে বিজেপি ব্যবহার করছে, যারা মানুষকে উত্তেজিত করে বিপথগামী করে নিয়ে যাচ্ছে। চিৎকার করে ঘিরে রাখলেই সেটা আন্দোলন হয় না, আর সেই আন্দোলনে আপনার লাভ হচ্ছে না, আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। কতগুলো লোককে এখন অ্যারেস্ট করবে বলুন দেখিনি? নয় সিবিআই, নয় এনআইএ, নয় অমুক, নয় তমুক। আপনি আপনার ভোটাধিকার জন্য গেছিলেন, অন্য লোকের পাল্লায় পড়ে আপনাকে উত্তেজিত করে দিল, আপনি গেলেন। এবার আপনি এখন গিয়ে জেলে আটকে থাকবেন, তো ভোটটা কে দেবে? আপনার বাড়ির লোক বিপর্যস্ত হয়ে যাবে। ফলে আমরা বারবার বলছি, এগুলো সব বিজেপির প্ল্যান। বাংলায় ওরা হারছে, ওরা জানে। সেই কারণে কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। ওরা একের পর এক এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। দয়া করে তাতে পা দেবেন না। আস্থা রাখুন মাননীয় মুখ্যমন্ত্রীর উপর, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উপর। মানুষের বৈধ ভোটার যারা, তাদের ভোটাধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু কারুর কথা শুনে, আপনি জানেন না আপনাকে যে উস্কাচ্ছে তাকে বিজেপি পাঠাচ্ছে পেছন থেকে উস্কাতে, কারণ ওদের অশান্তি চাই, ওদের নেগেটিভ খবর চাই, যাতে দিল্লির থেকে আরো বেশি করে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করতে পারে।